হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই মজার এক রোস্টের রেসিপি। প্রথমেই একটা প্যানে তেল আর হালকা একটু ঘি দিয়ে রোস্টটাকে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিচ্ছি। সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু হালকা কালার আসলেই উঠিয়ে ফেলবো। আমার যখন চটজলদি খেতে মন চায় আমি এই রোস্টটা খুব সহজ করে এভাবেই রান্না করে ফেলি। এখন এই রোস্ট রান্না করার জন্য একটা মিক্স মশলা বানিয়ে নিব। মানে মশলাটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর লবণ। আর এখানে আছে আমার একটা সিক্রেট মশলা। বাটিতে আগে থেকেই আমি আদা রসুন পেস্ট আর বাদামের পেস্ট নিয়ে নিয়েছি। এখন ওই গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এরপর আমি টমেটো সস, সয়া সসও এর মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর আমার বাসায় বানানো টক দই, যেটা আমি বাসায় বানিয়েছিলাম, সেই টক দইটাও দিয়ে নিচ্ছি। এরপর এটা একটু মিক্স করার জন্য অল্প একটু দুধ দিয়ে নেব। এই যে আমার মিক্স মশলাটা বানানো কমপ্লিট। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি আর তার মধ্যে গোটা মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর লং দিয়ে নিলাম। একটু হালকা ভাজার পরে আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এখানে আপনারা পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন। আমার আসলে যেহেতু সময় কম ছিল এই জন্য আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে এর মধ্যে আমার যে মিক্স মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে নিলাম। এখন এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম তেল আসা পর্যন্ত। বারবার নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু আমরা এখানে বাদাম আর দুধ ইউজ করেছি, অবশ্যই কড়াইয়ের তলাতে লেগে যেতে পারে। এই জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে। যখন দেখবেন একটু তেল ছেড়ে এসেছে, মশলাটার উপর যখন তেল ভেসে উঠেছে তখন মাংসটা দিয়ে নেব। এরপর মাংসটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকেও সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে নিচ্ছি। এখানে আমি গরুর দুধ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও পানির সাথে গুলিয়ে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু এটা সম্পূর্ণই দুধ দিয়ে রান্না করব এর জন্য পানি দিলাম না। আপনারা চাইলে অল্প একটু দুধ দিয়ে তার মধ্যে পানি দিয়েও এটা রান্না করে ফেলতে পারবেন। যেহেতু এটা আমি দুধ দিয়ে রান্না করেছি অবশ্যই বারবার নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের নিচে লেগে যেতে পারে। পানিটা যখন একটু টেনে আসবে তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম, সামান্য একটু চিনি দিয়ে নিলাম। তারপর এটাকে কিছুক্ষণ জাল করার পর শেষের দিকে আমি একটু ঘি দিয়ে নিলাম আর দিয়ে নিলাম কেওড়া জল। কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা শাহি ফ্লেভার আসবে। সব শেষে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে নিলাম। এই যে আমার রোস্ট রান্না কমপ্লিট। আপনাদের জন্য খুব সহজ করে শেয়ার করলাম, এতেও কিন্তু খুব মজা হয়েছিল। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।